হাই অ্যান্ড হ্যালো। আজকে আমরা ফিজিক্সের কোনো থিওরি কনসেপ্ট বা কোশ্চেন প্র্যাকটিস করব না। আজকে আমরা আলোচনা করব হচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস নিয়ে। কারণ উচ্চ মাধ্যমিকের সিলেবাসে কিছু মেজর কিছু মাইনর অনেক কিছু চেঞ্জ করা হয়েছে। তো সেই সব নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ফার্স্টে 2025 সালের কথা বলা যাক। মানে এখন তোমরা যারা ক্লাস 12-এ পড়ো, তোমরা পরের বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। তো তোমাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার এক্সাম প্যাটার্নে, কোশ্চেন প্যাটার্নে এক্সাম কেমন হবে, কি হবে, কোনো চেঞ্জেস নেই। এত বছর ধরে যেভাবে পরীক্ষা হয়ে এসেছে তোমাদের পরীক্ষাও ঠিক তেমনভাবেই হবে। সারা বছর পড়ার পরে লাস্টে গিয়ে যেটা বলা হয় বোর্ডের এক্সাম দিতে হয় অন্য স্কুলে গিয়ে, সেভাবেই তোমাদের এক্সাম হবে। তো তোমাদের জন্য কোনো রকম চেঞ্জেস নেই। এত বছর যেভাবে পরীক্ষা হয়ে এসেছে তোমরাও সেভাবেই পরীক্ষা দেবে, ঠিক আছে? তো 2025-এর এক্সামের যে রুটিন, সেই রুটিনও ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বা WBCHSC তরফ থেকে প্রকাশিত করা হয়েছে, ঠিক আছে? তোমরা যারা সেই রুটিন পাওনি এখনো, তোমরা তারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তোমাদের পরীক্ষা শুরু হবে 2025 সালে 3 মার্চ থেকে। প্রথম দিন হবে হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। আমরা বেসিক্যালি বাংলা মিডিয়ামে পড়ি, তো আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলাই থাকবে। কিন্তু তোমাদের যাদের কিছু কিছু জনের আলাদা থাকতে পারে, যেমন হিন্দি বা ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে থাকতে পারে, তো তোমরা সেই হিসেবে প্রথম দিন ফার্স্ট ল্যাঙ্গুয়েজের পরীক্ষা দিবা। তারপরের দিন 4 তারিখে পরীক্ষা হবে হচ্ছে ভোকেশনাল সাবজেক্টের, অটোমোবাইলের, হেলথ কেয়ারের এক্সেট্রা, যেগুলো জেনারেলি কারোর থাকে না, কিন্তু তোমাদের যদি কারোর থেকে থাকে তাহলে 4 তারিখে তোমরা সেই পরীক্ষা দেবে। তারপরে 5 তারিখে আমাদের পরীক্ষা হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো যাদের বেসিক্যালি প্রথম দিন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা থাকে, তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ থাকে আমাদের, রাইট? তো পরের দিন মানে 5 তারিখে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পরীক্ষা দিব। যদি আলাদা সাবজেক্ট থেকে থাকে তাহলে সেটা দিব। এবার তারপর থেকে হবে আর্টসের জন্য আলাদা রুটিন, সায়েন্সের জন্য আলাদা রুটিন, কমার্সের জন্য আলাদা রুটিন। তো আর্টসের, সায়েন্সের, কমার্সের তিনজনেরই কি দেওয়া আছে, রুটিন দেওয়া আছে। সেই রুটিনটা তোমরা ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? এবার এটা গেল তো 2025 সালের কথা। তো 2025 সালে কোনো রকম চেঞ্জেস নেই, রাইট? এবার যাওয়া যাক 2026 সালে। মানে তোমরা এখন যারা ক্লাস 11-এ পড়ো তাদের ক্ষেত্রে তোমরা দিবা 2026 সালে উচ্চ মাধ্যমিক, রাইট? তো 2026 সাল থেকে কোনো রকম বোর্ডের পরীক্ষা হবে না। তোমাদের সময় থেকে তৈরি হচ্ছে সেমিস্টার সিস্টেম। তোমরা পরীক্ষা দেবে হচ্ছে সেমিস্টার ওয়াইজ, যেরকম করে কলেজে পরীক্ষা হয়। প্রথম 6 মাস কিছু একটা সাবজেক্টের কিছু টপিক পড়ানো হবে, তারপর সেটার পরীক্ষা নেওয়া হবে। প্রথম 6 মাস কিছু একটা সাবজেক্টের কিছু টপিক পড়ানো হবে, তারপর পরীক্ষা নেওয়া হবে। তারপরে 6 মাস ওই সাবজেক্টের বাকি টপিকগুলো পড়ানো হবে, তারপরে একটা পরীক্ষা নেওয়া হবে। তো এক বছরের টোটাল দুটো পরীক্ষা হবে, সেমিস্টার 1, সেমিস্টার 2। এটা কোথায়? ক্লাস 11-এ। ক্লাস 12-এও সেম তেমনই হবে, সেমিস্টার 3 হবে আর সেমিস্টার 4 হবে। তো ক্লাস 12-এ যে সেমিস্টার হবে সেই সেমিস্টারের বেসিসে লাস্টে গিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট, সেই রেজাল্ট প্রকাশিত করা হবে, ঠিক আছে? তো এতদিন যেরকম হয়ে আসছে যে সারা বছর পড়ার পরে লাস্টে গিয়ে একটা বোর্ডের এক্সাম আমাদেরকে দিতে হতো অন্য স্কুলে গিয়ে, সেরকম জিনিসটা আর থাকবে না, ঠিক আছে? তো সেমিস্টার ওয়াইজ সিস্টেম চলে আসলো। এবার সেমিস্টার ওয়াইজে কোশ্চেন প্যাটার্ন, এক্সাম প্যাটার্ন কেমন হবে সেই জিনিসটা নিয়ে একটু কথা বলা যাক। তো সেমিস্টার ওয়াইজ 6 মাস অন্তর অন্তর পরীক্ষা হবে, ঠিক আছে? তো প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলো, মানে যেসব সাবজেক্টে প্র্যাকটিক্যাল থাকে আমাদের, মানে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই সাবজেক্টগুলোতে যে থিওরি পরীক্ষাটা হবে, মানে যে থিওরি পরীক্ষাটা হবে, মানে সেমিস্টার এক্সাম দুটো দিতে হবে, বছরের মাঝে একটা, তারপর বছরের শেষে একটা। সেই দুটো যে সেমিস্টার, সেই দুটো সেমিস্টারে আমাদের যে থিওরি লিখতে হবে, সেটা লিখতে হবে প্র্যাকটিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে 35 নম্বরে। মানে প্রথম সেমিস্টারে 35 নম্বরের থিওরি লিখলাম, পরের সেমিস্টারে বাকি 35 নম্বরের কি লিখলাম, থিওরি লিখলাম। তাহলে আমাদের টোটাল নাম্বার কত হলো? 70। আমাদের টোটাল পরীক্ষা কত হয় সারা বছরে? 100 নম্বরের। তাহলে বাঁচলো কত? 30। সেই 30 নাম্বারটা হবে প্র্যাকটিক্যাল, প্রজেক্ট, ভাইবা আর যা যা কিছু তোমাদের স্কুলে থাকবে সেরকম জিনিসগুলো, ঠিক আছে? এবার নন প্র্যাকটিক্যাল সাবজেক্টের কথা যদি বলি, যেমন বাংলা, ইংলিশ, অঙ্ক, এগুলোতে তো প্র্যাকটিক্যাল হয় না। তো এগুলোর ক্ষেত্রে আমরা যে রিটেনটা দিব, থিওরি পরীক্ষাটা যে দিব সেমিস্টারে, সেটা দিব আমরা হচ্ছে 40 নাম্বারে। তো ফার্স্ট সেমিস্টারে 40 নাম্বার, সেকেন্ড সেমিস্টারে 40 নাম্বার, তো টোটাল 80 নাম্বার। বাকি থাকলো 20 নাম্বার, সেই 20 নাম্বারটা দিব আমরা প্র্যাকটিক্যালের থ্রু বা ভাইবা যা যা কিছু স্কুলে ফর্মালিটি থাকবে তোমাদের, সেই হিসেবে বাকি 20 নম্বরের পরীক্ষা হবে বা 20 নাম্বারটা দেওয়া হবে, ঠিক আছে? এটা যেমন সেমিস্টার 1 আর 2 কথা বললাম, মানে ক্লাস 11-এ, ঠিক ক্লাস 12-এও সেম হবে।
যেগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট সেগুলোতে সেমিস্টার 3 আর 4-এ 35 নম্বরের থিওরি হবে, আর টোটাল যে 30 নম্বর সেই টোটাল 30 নম্বরের প্র্যাকটিক্যাল হবে, ভাইবা হবে, প্রজেক্ট হবে, আর যা যা কিছু থাকবে সেসব জিনিসগুলো হবে, অ্যাটেন্ডেন্সও থাকতে পারে, সেরকম জিনিস। ঠিক আছে, ঠিক তেমনি নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট মানে হচ্ছে বাংলা, ইংলিশ, অঙ্ক, এগুলোর ক্ষেত্রে কি হবে, এগুলোর ক্ষেত্রে 40 নম্বরের থিওরি হবে সেমিস্টার 3 তো, সেমিস্টার 4-এও 40 নম্বরের থিওরি হলো, 80 নাম্বার টোটাল হলো, বাঁচলো 20 নাম্বার, সেই 20 নম্বরের প্রজেক্ট হবে, ভাইবা হবে, এক্সেট্রা যা যা ফর্মালিটিস থাকবে স্কুলে সেসব জিনিসগুলো হবে। তো এগুলো হলো নাম্বারের কেমনভাবে বিভাজন হবে। এবার কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, সেমিস্টার 1 আর সেমিস্টার 3 মানে হচ্ছে ক্লাস 11-এর প্রথম সেমিস্টার আর ক্লাস 12-এর প্রথম সেমিস্টার, এই দুটো সেমিস্টারে আমাদের কোশ্চেন হবে এমসিকিউ টাইপ। ঠিক আছে, তো লিখতে বেসিক্যালি হবে না, এমসিকিউ থাকবে, মাল্টিপাল চয়েস থাকবে, মাল্টিপাল কারেক্টও থাকতে পারে, মানে 4টা অপশনের মধ্যে একটার বেশিও ঠিক হতে পারে, তারপরে কলাম ম্যাচ করার যে এটার সাথে এটা, এটার সাথে এটা, তারপরে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থাকবে, তারপরে লাইন রিঅ্যারেঞ্জ করতে হবে, হয়তো এটা লাইন দেওয়া এটা লাইন দেওয়া, তো কোনটা আগে হবে কোনটা পরে হবে এরকম থাকতে পারে, তারপর অ্যাসারশন রিজনিং থাকতে পারে যে এটা কারণ তো ইফেক্ট কি হবে, বা এটা ফলাফল বেরোলো আমাদের তো এটা কোন রিজনের জন্য বেরোলো, এরকম টাইপের কোশ্চেন্স থাকবে। তো বেসিক্যালি এমসিকিউ টাইপ থাকবে, কলাম ম্যাচ থাকবে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থাকবে, সেন্টেন্স রিঅ্যারেঞ্জ থাকবে, তারপরে এরকম অ্যাসারশন রিঅ্যারেঞ্জ থাকবে, তারপর ট্রু ফলস থাকতে পারে, কোনটা ট্রু কোনটা ফলস সেরকম থাকবে। তো এগুলো হলো সেমিস্টার 1 আর সেমিস্টার 3-র কথা, মানে ক্লাস 11-এর প্রথম পরীক্ষা আর ক্লাস 12-এর প্রথম পরীক্ষা। ঠিক আছে, এবার ক্লাস 11-এর তো আরও একটা সেমিস্টার হবে সেমিস্টার 2, আর ক্লাস 12-এর আরেকটা সেমিস্টার হবে সেমিস্টার 4। ঠিক আছে, তো সেমিস্টার 2 আর সেমিস্টার 4-এ আমাদের কি থাকবে, ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন্স থাকবে, মানে লিখতে হবে বড় করে, ডেসক্রাইব করতে হবে জিনিসটাকে, বা কি থাকতে পারে এসএ কিউ যেটাকে বলে, মানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, মানে 1 লাইনে বা 2 লাইনের যেগুলোর অ্যান্সার লিখতে হয় সেরকম টাইপের আমাদের কোশ্চেন থাকবে। ঠিক আছে, তো সেমিস্টার 1 আর 3-তে এমসিকিউ টাইপ থাকবে, সেমিস্টার 2 আর 4 মানে ক্লাস 11 আর ক্লাস 12-এর শেষের পরীক্ষা দুটোতে ডেসক্রিপটিভ টাইপ, মানে ডিসক্রাইব করতে হবে, বড় করে লিখতে হবে, আর শর্ট অ্যান্সার টাইপ মানে 1-2 লাইনে যেগুলো অ্যান্সার হয় সেগুলো জিনিসগুলো আসবে। ঠিক আছে, তো এই হলো কি কোশ্চেন কিরকম টাইপের আসতে পারে সেই হিসেবে প্যাটার্ন। ঠিক আছে, তো ফিজিক্সের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সিলেবাসের, কেমিস্ট্রির, সায়েন্সের, বেসিক্যালি সায়েন্স সাবজেক্টগুলোর হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলোর জন্য আলাদা করে পিডিএফ দেওয়া আছে। তোমাদের যদি আর্টসের স্টুডেন্ট হয়ে থাকতে পারো, কমার্সের স্টুডেন্টও হয়ে থাকতে পারো, তো তোমাদের জন্য লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে তোমাদের যে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো সিলেবাস দেখে নিতে পারো। এবার সায়েন্সেরও তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যে থাকবে এরকম কোনো কথা নেই, আলাদা থাকতে পারে, কারণ কারো কারো ক্ষেত্রে বায়োলজির জায়গায় কি থাকে অন্য কম্পিউটার সাবজেক্ট থাকতে পারে, বা ম্যাথের জায়গায় থাকতে পারে। তো সেগুলোর জন্য কি লিঙ্ক দেওয়া আছে তোমাদের নিচে ডেসক্রিপশনে, সেই লিঙ্ক থেকে গিয়ে সিলেবাসটা দেখে নিতে পারো যে প্রথম সেমিস্টারে কি কি হবে, পরের সেমিস্টারে কি কি মানে কি কি টপিক বা কি কি চ্যাপ্টার পড়ানো হবে। ঠিক আছে, তো এই হলো সিলেবাসের কথা। তো এবার যারা 12-এ পড়ো, পরের বছর উচ্চ মাধ্যমিক দিবা, তোমাদের এটাই লাস্ট পরীক্ষা, মানে তোমাদের এটাই লাস্ট পরীক্ষা বলতে তোমরাই লাস্ট ব্যাচ যারা এভাবে বোর্ডের এক্সাম দিবা, মানে সারা বছর পড়ার পরে লাস্ট একটা বোর্ডের এক্সাম দিবা অন্য স্কুলে গিয়ে। ঠিক আছে, তো সেই জন্য অল দ্য বেস্ট, তোমরাই লাস্ট ব্যাচ। আর পরে মানে তোমরা এখন যারা ক্লাস 11-এ পড়ো 2026 সালে দিবা পরীক্ষা, তোমাদেরও প্রথম ব্যাচ তোমরা, কারণ সেমিস্টার সিস্টেম তোমাদের থেকে শুরু হবে, তোমাদের আগেও কেউ দেয়নি, তোমাদের পর থেকে শুরু হবে, তোমরাই প্রথম মানে ব্যাচ যারা এই সেমিস্টার সিস্টেম দিবা, তো সেই জন্য অল দ্য বেস্ট। ঠিক আছে, সো আশা করি সিলেবাস, সাবজেক্ট, তারপর সিস্টেম, কোশ্চেন প্যাটার্ন কেমন হবে সেসব কিছু বোঝা গেল। ঠিক আছে, তো আমাদের ক্লাস যেভাবে চলছিল এখানে ফিজিক্সে সেভাবেই চলবে, কোশ্চেন প্র্যাকটিস, কনসেপ্ট থিওরি সব কিছুই করা হবে। ঠিক আছে, তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে। ওকে, টাটা।